আর কত খরচ করাবি রে? মুরগি জমি কোত্থেকে বললে পারবো? কি করব? জামাই দুপুর বেলা খাইলো না, আর মুরগিটা এত জিম ধরেছিল, জবাই না করলে তো রাতের মধ্যে মরে যেত। তার লাগি তো জবাই করে ফেলনু। জিম ধরেছিল বেঁচে দিবি, তাও তো 200 টাকা হইতো। এই মুরগির সঙ্গে আমি এখন জিম ধরে যাবো যে। লালো কিছু মনে করো না, এখন তো জামাই 2-3 দিন থাকবে, এর মাংস দিয়ে চালিয়ে দেবো। এই 3 দিনে গোটা মুরগি শেষ হয়ে যাবে। অল্প করে রান্না করি, বাকি মাংস রাতটা ভিজে রেখে আসবি। এই মাসে কোনো মাছ মাংস কিনতে পারবো না, এই মুরগিটা গোটা মাছ চালাতে হবে। ঠিক আছে লাও। কি রে, 4টি মিষ্টি দিয়েছে, আবার থুই দিছি কেন? খা। আমি আর খাবো না মামা। ছেলে মানুষ মিষ্টি খাবে তো, দে আমাকে দে। মিষ্টি বেশি খাওয়া ভালো না ভাই, সুগার হয়। হ্যাঁ, আমারও মিষ্টি পছন্দ না। সেইটাও কদিন আগে আমার লবাপে সুগার ধরা পড়লো। রোজ বেরোটি হাঁটি দেয়। এই হ্যাঁ, সুগার হলে ডাক্তাররা কোনো অপারেশন করতে চায় না জানেন। কোনো রোগ হলে বিরাট কষ্ট পেতে হয়। আপনি আর মিষ্টি খাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই কথা সেই বলবো। সে আরে কিছু হবে না। হয়ে যেতেও পারে, ও তো মিষ্টি মিষ্টি না খাওয়াই ভালো। আমার বাড়িতে এসে আপনার সুগার হয়ে যাবে, খারাপ লাগবে না? এই বুড়ি, মিষ্টির প্লেটগুলি লিজা। আরে খাওয়া দাওয়াতে হইলো, তাহলে আর বিদেনটা ঠিক করে লিয়া যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ, দেনা পাওনা থাকলে বলে দেন। না না, আমাদের কোনো দাবি দাবা নাই। ইশালা মজেছি, ইশালা নিঘাত মজেছি। দাবি দাবা একবারে নাই বললেও ভুল হবে। ছেলে যা আসলে এটা বুলেট মোটর সাইকেল, আর আপনার মেয়েকে ঘর সাজানো জিনিস, খাট আলমারি ফ্রিজ যা দেবেন দেবেন। হ্যাঁ, বুলেট ফ্লেট লিয়া মানে তো বেফালতু খরচা। টাকা না একটা পিলাটি না দেবো, তেল সার্ভিস তো ভালো, আবার আসা যাওয়াতে কোনো অসুবিধাও হবে না। ধার ফাত থুয়েন না জানে, বিদ দিনে লিলিয়েন। সময়, তুমি এ কথা বলছো কেন? কেন বলবো না? আজ 5 বছর হয়ে গেল বিবাহ, আমার গাড়িটা দিয়েছেন? হ্যাঁ, আমাদের শ্বশুর জামাইয়ের মধ্যে খুব আর কি চলে। সেই দিনে কিছু শোরুমে গাড়ি নিতে লেগি, জামাই নিতে চাইল না। আওয়াজও শুনছি নি বাপ, এই জরকারি হলে বলি তবু। সত্যি বলছেন? এই পাগল ছেলি, এই বসো বাপ, বসো বসো। তাহলে ভাই বিডারটা ফাইনাল করে ফেলেন। হ্যাঁ, আগামী 15 তারিখে শুক্রবার আছে, ওই ডেটটা করলে কেমন হয়? হ্যাঁ, খুব ভালো হবে, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু 20টার বেশি বদলে নিতে পারবো না। মানে আমি তো গোষ্ঠীর লোকই তো 300, 20টা লোক নিলে হবে কি রে? আপনারা 500 যাত্রী আসলে কোনো সমস্যা নাই, সবাই টিফিনে করে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন, তাহলেই তো হয়ে যাবে। কি বলেন আব্বা? জামাই, এই সব সময় আর কি মারতে হয়? এই পাগল ছেলি। 500 কেন, 1000 লোক আসলে আমার কোনো অসুবিধা ছিল না। আসলে আমার মির্গির ব্যারাম আছে তো, একসঙ্গে অতগুলি লোক দেখলে মাথা করে পড়ে যায়। ডাক্তারও বারণ করেছে বেশি ভিড়ভাট্টার মধ্যে যেতে, তার লাগে 20টা লোক আসতে বলছি। বড় মেয়ের ভিতরে 25টা বদলে তুললেই শুনো, নাহলে মানুষকে খাওয়াতে কি হবে? মানুষকে খাওয়ালে কোনোদিন সম্পদ কমে? ও ঠিক আছে ভাই, ওই 20টা আসবে। তাহলে ওই কথাই হইলো, 20টা বরযাত্রী আর প্লাটিনা গাড়ি।